হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সুবির দাসের অঙ্ক বইয়ের অনুপাত সমানুপাতের অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম পর্বের 1 থেকে 11টি অঙ্ক আছে। আজকের অঙ্কগুলি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অঙ্কগুলি অবশ্যই খুব ভালোভাবে শিখতে পারবে বা বুঝতে পারবে। আর এই অঙ্কগুলি তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষা দেবে তোমরা চাকরির জন্য, সেটা এসএসসি, জিডি, আরপিএফ, ডাব্লিউপি এবং কেপি সমস্ত কেন্দ্র এবং রাজ্যের পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। তাই বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক হচ্ছে যে a/b সমান 3:4 এবং b/c সমান 5:7 এবং c/d সমান 8:9 হয়, তাহলে a/d সমান কত? দেখো, এই ধরনের অঙ্ক তোমরা বিভিন্ন পরীক্ষা দেখে থাকবে, যারা পরীক্ষা দিয়েছো আগে। আর যারা নতুন আছো, একদম পরীক্ষা দেবে, তারা অবশ্যই আগামী পরীক্ষাতে তোমরা দেখতে পাবে। এসব অঙ্কগুলি খুব আসে পরীক্ষায়। দেখো, প্রথমে কি বলা আছে? প্রথমে কটা সংখ্যা আছে? এ, বি, সি আছে আর ডি, মোট 4টি আছে। তাহলে a/b/c/d। a/b কত আছে? 3:4, এ 3 আর বি হচ্ছে 4। তারপরে b/c আছে 5:7, তাহলে বি আছে 5 আর সি আছে 7। তারপরে আছে c/d 8:9, সি আছে 8 আর ডি আছে 9। এবার এই যে পাশের ঘরগুলো ফাঁকা আছে, এখানে কি হবে? তোমাদের মধ্যে কেউ কেউ জানো হয়তো যে পাশের ঘরে বসবে, কি বসবে বলো? বসবে যে 4 আছে, এখানে 4-এর পাশে ফাঁকা আছে তাই 4 বসবে, এখানেও 4 বসবে। ডান দিকে কি আছে? 7, 7-এর পাশে ফাঁকা আছে তাই এখানে 7, আর এখানে 5-এর পাশে ফাঁকা তাই এখানে 5। এখানে 8-এর পাশে ফাঁকা 8 বসবে, এখানেও 8 বসবে। তারপরে নিয়ম কি? সমস্ত সংখ্যাগুলি গুণ করা, গুণ করে অনুপাত করা। আচ্ছা, প্রথমে আমার উত্তর কি চেয়েছে? a/d। তাহলে সমস্ত সংখ্যাগুলো গুণ না করে a আর d এই দুটো সংখ্যার গুণ করলেই তো হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হবে? 3×5 = 15 আর 8×15 কত? 8×15 120। এটা এ হচ্ছে 8×15 120। তারপর ডি এরটা কত হবে? 4 সাথে 28, 28-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 28:9। তাহলে 8 9 72, 2 হাতে থাকে 2, না সরি 2 হাতে থাকলো 7। তাহলে 9 দুগুণে 18 আর 7-এ কত? 18 7 হচ্ছে 25, 552 হচ্ছে ডি। তাহলে এ সমান হচ্ছে 120 ডি সমান হচ্ছে 252। এটাকে 12 দিয়ে কাটলে কত হবে? 12 দিয়ে কাটলে এখানে 10 হবে, আর 12 দিয়ে কাটলে হবে এখানে 21। তাহলে 10:21 হচ্ছে a/d এর মান। অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। যেহেতু এ এর মান আগে 10 এসেছে তাই আগে 10 হবে, তারপরে 21 হবে। আগে 21 পরে 10 দিলে কিন্তু ভুল হবে। তাই আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটি দেখে নাও যে a/b সমান 2:3 এবং b/c সমান আছে 2:4। তাহলে বা তারপরেও আছে যে c/d সমান 2:5 হয়, তাহলে a এবং d সমান কত হবে? একই অঙ্ক, a/b/c/d। ঠিক আছে। তারপরে a এর মান কত আছে? a এর মান আছে 2, b এর মান আছে 3, তারপরে b এর মান আছে 2, c এর মান আছে 4, c এর মান আছে 2 আর d এর মান আছে 5। এগুলো সব is2। হ্যাঁ, তাহলে এখানে কত হবে? এখানে হবে 3:3, এখানে হবে 4 আর এখানে হবে is2। এখানে কত হবে? এখানেও হবে 2, এখানেও 2, হয়ে গেল। তারপর কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কত পাবো? কোনটা চেয়েছে? এ এবং ডি। তাহলে সবগুলো না করে এ এবং ডি করব। এ করলে কত হবে? এ করলে হবে 3 2 দুগুণে 4 আর 2 দুগুণে মানে 4 দুগুণে 8 হবে, আর 3 4 12, 5 12 60 হবে। এটাকে 4 দিয়ে কাটলে হবে 2:15। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 2:15 হচ্ছে সঠিক উত্তর। পরের অঙ্কটি দেখো, একই অঙ্ক। a/b সমান 7/9 এবং b/c সমান আছে 3/5। তাহলে a/b/c এর মান কত? আচ্ছা, a/b সমান 7/9 মানে কি?
এ ইজ টু বি সমান 7:9, একই জিনিস। ইজ টু মানেই বাই, ইজ টু সংখ্যাকে তুমি এ বাই বি হিসাবে লিখতে পারো। তাহলে এ কত পেলাম? এ হচ্ছে 7 আর বি হচ্ছে 9। কটা সংখ্যা আছে? এ বি সি 3টি আছে। তাহলে এ ইজ টু বি ইজ টু সি। এ কত আছে? 7, বি কত আছে? 9। তারপরের লাইনে বি কত আছে? 3, বি আছে 3 আর সি কত আছে? সি সমান আছে 5, সি সমান আছে 5:5। এটাকে আবার কি করব? পাশাপাশি সংখ্যাগুলো বসিয়ে গুণ, তাহলে এখানে হবে 9 আর এখানে হবে 3। এটাকে যদি গুণ করি কত আসবে? 5 9 45, 3 9 27, 3 9 27, 3 7 21। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি কত হবে? 3 দিয়ে এটা কাটা যাবে অবশ্যই। 3 দিয়ে কাটলে হবে, 3 দিয়ে যদি 21কে কাটি হবে 7, 3 দিয়ে 9কে 27 কাটলে হবে 9 আর 3 দিয়ে 45কে কাটলে হবে 15। তাহলে 9 মানে 7:9:15 হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার এই হচ্ছে সঠিক উত্তর, 7:9:15। 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কটি দেখো যে m/n সমান 3:2 হলে 4m + 5n/4m - 5n সমান কত হবে? আচ্ছা, m এর মান তো দেওয়া আছে, তাহলে 4m + 5n এটা ব্র্যাকেটে দিই, কত আছে? 4m - 5n। 4m কত? m এর মান যেহেতু 3 আছে, এটা গুণ আকারে আছে, তাহলে 3 এর সাথে 4 গুণ করব। 4 গুণ 3 যোগ 5। n এর মান কত? 2, তাহলে এখানে 2 যোগ করব। n এর মান কত আছে? 2 আছে, তাহলে এখানে 2 যোগ হলো। তারপরে 4 গুণ 3 মাইনাস 5 গুণ 2। 3 4 12 যোগ 5 দুগুণে 10, তাহলে 12 আর 10 যোগ করলে কত হবে? 22। এটা কত হবে? 12 মাইনাস 5 দুগুণে 10, তার মানে 2। 22:2 মানে এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 একে 2 আর 2 11 22, তার মানে 11:1 হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 11:1। 5 নম্বর অঙ্ক, সরি খুব ডিস্টার্ব করছে। 5 নম্বর অঙ্কটি হচ্ছে যে a/b সমান হচ্ছে 1/2:3/8। প্রথমে 1/2:3/8 এগুলো সব ভগ্নাংশ সংখ্যাগুলোকে প্রথমে আমাকে কি করতে হবে? পূর্ণ সংখ্যা করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা যদি আমি করি, a আর b এর, a কত আছে? 1/2 আর b কত আছে? 3/8, ঠিক তো? এবার পূর্ণ সংখ্যা করতে হলে আমাকে নিচের সংখ্যাগুলির কি করতে হবে? নিচের সংখ্যাগুলির লসাগু করে দুটি সংখ্যার সাথে গুণ করতে হবে। 2 আর 8 এর লসাগু নিশ্চয় 8, তাহলে এর সঙ্গে 8 গুণ, আবার এর সাথেও 8 গুণ। 2 দিয়ে কাটলে কত হবে? 4 আর 8 দিয়ে কাটলে কত হবে? 1। তাহলে 4 একে 4 আর 3 একে 3। এ পেলাম 4, বি পেলাম 3। পরের সংখ্যাগুলো এভাবে ভাঙতে হবে, এখানেই ভেঙে ফেলি। হ্যাঁ, 3 আর 9 এর হচ্ছে লসাগু 9। 9 দিয়ে যদি কাটি তাহলে হবে 1, তাহলে 1 এর সঙ্গে 5 গুণ। আর এই 9কে যদি আমি 3 দিয়ে কাটি হবে 3, তাহলে এই 3 এর সঙ্গে 1 গুণ। তাহলে b সমান কত পেলাম? এখানে b সমান 3 একে 3 আর c সমান কত পেলাম? 5 একে 5, ঠিক আছে? তারপরে এটা দেখি, 6 আর 4 এর লসাগু হচ্ছে 12। 12 দিয়ে যদি 6কে 12কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হবে 2, 2 এর সঙ্গে এই 5 গুণ। আর 4 দিয়ে যদি 12কে ভাগ করি কত হবে? 3, 3 এর সঙ্গে এই 3 গুণ। তাহলে c সমান কত পেলাম? 5 দুগুণে 10 আর d সমান কত পেলাম? d সমান পেলাম 3 3 9। এটুকু বুঝতে পেরেছো? এবার সেম আগের নিয়মের মতোই a/b c/d। উত্তর কি চেয়েছে? a b c d সবার মান চেয়েছে, তাহলে a/b c/d। দেখো a কত পেয়েছি? প্রথমে 4:3 a আর b, তাহলে এখানে হবে 4:3। তারপরেরটাই b কত পেয়েছি? b পেয়েছি 3 আর c পেয়েছি 5, তাহলে এখানে 3:5। তারপরেরটাই c পেয়েছি 10 আর d পেয়েছি 9, এখানে 9। তারপরে আমরা তো সবাই জানি কি করতে হবে, এখানে কি করতে হবে? পাশাপাশি সংখ্যাগুলো বসিয়ে গুণ। এখানে 3:3:5
3:, এখানে হবে 10, এখানেও হবে 10। তাহলে এগুলো সব গুণ করলে কত হবে? 3 4 12 আর 10 দিয়ে গুণ করলে হবে 120, 3 3 9 আর 10 হচ্ছে 90, 3 5 15 আর 10 হচ্ছে 50, মানে 150, আর 3 5 15 আর 9 হচ্ছে 105। এবার এটাকে যদি আমি 15 দিয়ে ভাগ করি কত হবে? 15 দিয়ে কাটলে হবে 8, 15 দিয়ে কাটলে হবে 6, 15 দিয়ে কাটলে হবে 10, আর 15 দিয়ে কাটলে হবে, সরি, এটা 15 দিয়ে কাটলে হবে 9, তাই না? তাহলে 8 6 10 9 হচ্ছে, আচ্ছা এটা 105 হবে না, না গুণ করে দেখে দিনি। 3 5 15 গুণ 9, 5 9 45 5, হাতে থাকলো 4, 9 কে 9, 9 আর 4 হচ্ছে 13, মানে 135। সরি ওখানে একটু ভুল হয়েছিল, এটা হবে 135। আচ্ছা এবার ঠিক আছে, তাহলে উত্তর কত হলো? 6 মানে 8:6:10:9 হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 6 নম্বর, একই ডিস্টার্বনেস। 2x + 3y = 2x - 3y সমান 3:2 হলে x:y সমান কত? আচ্ছা এখানে সবগুলোর মান দেওয়া আছে, এখানে x:y সমান কত সেটা চেয়েছে। এটা সহজ অঙ্ক, দেখো কীভাবে করব। ইজ টু মানে কি বললাম? a:b সমান হচ্ছে a/b। আমিও এখানে সেভাবেই অঙ্কটি করব। দেখো 2x + 3y, যেহেতু ইজ টু আছে তাই বাই করব। 2x - 3y সমান, এখানে ইজ টু আছে তাহলে বাই করলে হবে 3/2। কালারটা চেঞ্জ করি তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। গুণ করলে কত হবে? 3 2 6x - 3 3 9y সমান, কোনাকুনি গুণ করতে হয়, এটা বজ্রগুণ, এটা প্রথমে করলাম তারপরে এটা করব এবার। তো কত হবে? 4x + 3 2 6y। তাহলে এক্সগুলো যদি একদিকে আনি, এখানে আছে +4, তাহলে এদিকে আসলে -4 হবে। 6-এর মধ্যে 4 বাদ গেলে থাকবে 2, তার মানে 2x সমান, এখানে 6y আছে, মাইনাস আছে মানে প্লাস হবে, +9y। তাহলে 2x সমান 15y। এক্সের মান কত পেলাম? এক্সের মান পেলাম 15 আর ওয়াইয়ের মান পেলাম আমি 2। উত্তর কি চেয়েছে? x:y। আচ্ছা x:y সমান কত হবে? এক্সের মান হচ্ছে 15 আর ওয়াইয়ের মান হচ্ছে 2, তাহলে 15:2 হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 15:2। তো পরবর্তী অঙ্কটি দেখো 7 নাম্বার। 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? আচ্ছা 7:11 একটি সংখ্যা, এটা 7x:11x ধরি। যদি তাই হয় তাহলে এই সংখ্যার সঙ্গে দুটো সংখ্যার সঙ্গেই একই সংখ্যা যোগ করছে। ও এটা এক্স না ধরলে হবে এখানে, হ্যাঁ এক্সটা থাক, এক্সটা আমি অন্য সংখ্যা ধরবো। কি ধরবো এখানে? যে 7/11 এর সঙ্গে একই সংখ্যা যোগ করছে, তাহলে যোগ করবো আমি এক্স, যেহেতু সংখ্যাটা জানা নেই তাই আমি এক্স ধরলাম সংখ্যাটি। যোগ করার পরে হচ্ছে কত? 3/4। তাহলে কত হবে এটা? 3 11 যোগ 3x সমান 3 7 28 প্লাস 4x। আচ্ছা এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে, তাহলে কী হবে? এক্স, একটা এক্স সমান 28 থেকে 33, মানে 33 থেকে 28 বাদ গেলে কত হবে? 5। তাহলে এক্সের মান কত পেলাম? এক্সের মান পেলাম 5। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখো 8 নম্বর। 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? আগেটা ছিল যোগ, এটা হচ্ছে বিয়োগ। তাহলে সংখ্যা হচ্ছে কত? একটা হচ্ছে 9, তারপর একটা হচ্ছে 7। কোন সংখ্যা বিয়োগ করব? -x, এখানেও -x সমান, অনুপাতটা কত হবে? 3/2, তাই না? অনুপাত মানেই তো বাই, আমরা দেখেছি আগে। তাহলে এটা কত হবে? 9 2 18, 3 9 9 2 18 মাইনাস 2x সমান 3 7 21 মাইনাস 3x।
তাহলে এদিকে প্লাস আর মাইনাসের থেকে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 3 থেকে 2 বাদ গেলে হবে একটা এক্স সমান 21 থেকে 18 বাদ গেলে হবে 3। তাহলে এক্সের মান পেলাম 3। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কগুলো তোমরা খুব বুঝতে পারছো। যদি অঙ্কগুলি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে অঙ্কগুলি তোমাদের কেমন লাগছে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করবে, তাহলে তারাও ভালোভাবে অঙ্ক শিখতে পারবে এবং আগামী পরীক্ষার চাকরিতে তারা অংশগ্রহণ করতে পারবে। দেখো 9 নম্বর অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত আছে 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হবে 2:3। ছোট সংখ্যাটি নির্ণয় করো। ছোট সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, একটি সংখ্যা 7x আর একটা সংখ্যা আছে কত 11x। ছোট সংখ্যা যেহেতু বলেছে তাহলে 7x এর সংখ্যাটার মান বের করতে হবে আমাকে। 7x এর মান বের করতে হবে। তাহলে 7x বাই 11x কী করতে হবে, 7 যোগ করতে হবে, +7 + 7 যোগ করার পরে অনুপাত কত হবে 2/3। একটা বজ্রগুণ করতে হবে। বজ্রগুণ করলে কি হবে যে 3 × 7 = 21 x প্লাস 3 × 7 = 21 সমান 11 × 2 = 22x প্লাস 7 × 2 = 14, তাই না? তাহলে এটা বিয়োগ করলে কত হবে একটা x, আর 7 21 থেকে 14 যদি আমি বাদ দিই কত পাবে একটা 7। তাহলে x সমান কত হলো, x সমান হলো 7। কিন্তু উত্তর চেয়েছে যে কোন সংখ্যাটি ছোট বা ছোট সংখ্যাটি নির্ণয় করো। ছোট সংখ্যাটি কত 7x। তাহলে x এর মান যদি 7 হয় তাহলে 7 × 7 সমান কত হবে 49 বা 49। তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 49। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার 10 নম্বর অঙ্ক দেখো। এতক্ষণ পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলি দেখলে সেগুলো নিশ্চয়ই সহজ মনে হলো, কিন্তু 10 নম্বর অঙ্কটি দেখো একটু আলাদা, হ্যাঁ, কিন্তু কঠিন না, হ্যাঁ, একটু আলাদা তবে কঠিন না। দেখো বলা আছে যে x - 3 = x - 1 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে 1:9। তাহলে x এর মান কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, দ্বিগুণ অনুপাত বলতে কি, এটা যদি তোমরা হঠাৎ শোনো বা এর আগে এমন অঙ্ক যদি না করে থাকো তাহলে তো এটা তোমাদের একটা কনফিউশনে ফেলবে যে দ্বিগুণ অনুপাতটা কি। তো তোমাদের বলে দিই যে দ্বিগুণ অনুপাতটা হচ্ছে, ধরো a:b আছে, এটা নর্মাল একটা সংখ্যা a:b। এবার যদি বলা যায় যে এটা দ্বিগুণ অনুপাত করো তাহলে কি হবে, a:b থাকবে কিন্তু a এর স্কোয়ার হবে, তার সাথে b এর স্কোয়ার হবে, তাই না? আর বলা আছে যে x - 3 = x - 1 এর দ্বিগুণ অনুপাত। আচ্ছা, দ্বিগুণ অনুপাত মানে কি দেখলাম যে সংখ্যাগুলির শুধু স্কোয়ার করতে হবে। তাহলে এখানে সংখ্যাগুলি কি আছে, x - 3 আছে একটা, আর একটা আছে x - 1। এটা তো নর্মাল সংখ্যা। দ্বিগুণ অনুপাত মানে কি দুটোরই স্কোয়ার করতে হবে। এবার এই স্কোয়ার সংখ্যাটার মান দেওয়া আছে যে 1:9 বা 1/9। আচ্ছা, আমি যদি এটাকে বর্গ করি বা রুটের মধ্যে করি তাহলে তো আমি এই এদিককার স্কোয়ারের মানটা তুলতে পারবো। তাহলে এদিককার স্কোয়ারের মানটা যদি আমি তুলতে হয় তাহলে ডান দিকে আমাকে রুট করতে হবে। তাহলে কী হবে, এটা x - 3/x - 1 সমান রুটের মধ্যে থাকবে 1/9 সমান কত হবে 1/3, কিন্তু আগে একটা প্লাস থাকবে আর মাইনাস থাকবে, তাই না? x - 3/x - 1 সমান +-1/3, এটা হচ্ছে নর্মাল সংখ্যার মান, আর দ্বিগুণ অনুপাতের মান হচ্ছে 1/9। এটুকু বুঝতে পেরেছো তো? কোনো কনফিউশন নেই। যদি সমস্যা হয় তো ভিডিওটি আবার স্কিপ করে ব্যাকে দেবে, তারপরে আবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি প্লাস ধরে করব একবার, তারপরে একবার মাইনাস ধরে করব, তাহলে এক্সের মান পাবো। যেহেতু দেখো অপশানে দুটো দুটো করে অপশান উত্তর দেওয়া আছে, তাই আমাকে দুটোই মান বের করতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমেই প্লাস ধরে বের করি। প্রথমে আছে x - 3/x - 1 সমান, প্লাস যদি করি তাহলে 1/3, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে এটা, যে 3x - 9 = x - 1। তাহলে এদিকে আছে প্লাস, এদিকেও প্লাস, এদিকে আসলে মাইনাস হবে। তাহলে 3x-এর মধ্যে একটা x বাদ দিলে কত হবে 2x, আর এটা হবে সমান, এদিকে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হবে, প্লাস মাইনাস মাইনাস, তার মানে হবে 8। 9-এর মধ্যে 1 বাদ গেলে 8। তাহলে x-এর মান কত পেলাম, x-এর মান পেলাম 4, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে যদি অপশান দেখি, এখানে কোনো অপশানে 4 নেই, তাহলে এটা কাটা, ঠিক
ঠিক আছে, কিন্তু দেখো বাকি তিনটেতেই 4 আছে, তাহলে আমাকে পরের সংখ্যাটি বের করতে হচ্ছে। যদি বা কোনো তিনটিতে যদি 4 না থাকতো তাহলে আমার উত্তর হয়ে যেত, বাকিটা করতে হতো না। কিন্তু যেহেতু অপশানে প্রত্যেকটাতে 4 আছে তাহলে আমাকে বাকিটা বের করতে হবে। তো বাকিটাও বের করি। কী বের করবো এবার? x - 3 বাই x - 1 ইকুয়াল -1/3। ওকে, দেখো তো প্রথমে হবে 3x - 9 ইকুয়াল x, এবার এই যে মাইনাস আর মাইনাস প্লাস, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস আর এক এক হবে 1, তাহলে এদিকে আসলে হবে 2x, এটা মাইনাস ওদিকে গেলে প্লাস, 9-এর সঙ্গে 1 যোগ করলে হবে 10। তাহলে x এর মানটা কত পেলাম? x এর মানটা আমরা পেলাম 10/2। এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? সরি 10, একটু ভুল হয়েছে, এখানে মাইনাস আছে, এখানেও একটা মাইনাস থাকবে, ঠিক আছে, এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাই 3-এর সঙ্গে একটা x যোগ হলে হবে 4x। একটু ভুল হয়েছিল, তোমরা একটু বুঝে নিও এটা। তো এটা 4 হবে এখানে, হ্যাঁ 2 হবে না, এখানে 4 হবে। ভালো করে লিখে দিই, এটা এখানে হবে 4, যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানেও একটা মাইনাস আসবে। হ্যাঁ, এটা ভুল হয়েছিল আমার। তো কাটলে 2 দিয়ে কাটলে হবে 5 আর 2 দিয়ে কাটলে হবে 2। তাহলে x এর মান পেলাম কত? 5/2। একটা পেলাম 4 আর একটি পেলাম কত? 5/2। কোন অপশানে দেখো 4 আর 5/2 আছে? এখানে তো 5/2 নেই, এটাও কাটা, এখানেও নেই, এটাও কাটা, কিন্তু দেখো এটাতে রয়েছে যে 4, 5/2 হচ্ছে x এর মান, যে কোনো একটা হতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। পরবর্তী অঙ্ক 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক বা আজকের ক্লাসের শেষ অঙ্ক। প্রথম পর্বের যে 11টি অঙ্ক করার কথা, এই যে প্রথমে দেওয়া আছে এখানে 1 থেকে 11টি অঙ্ক করব, তার মধ্যে আজকে শেষ। দ্বিতীয় ক্লাসে আবার আমরা 12 থেকে বাকি যতদূর সম্ভব ততদূর অঙ্ক শিখব। বেশি অঙ্ক শিখব না, কারণ বেশি অঙ্ক শিখলে ধৈর্য হারাবে, তাই অল্প অল্প অঙ্ক শিখব। খুব একটু সময় দেবো অল্প অঙ্কতে বেশি করে, তাহলে এই অঙ্কগুলো আগামীতে আর কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? তো তোমরা আশা করি দেখবে পুরো ভিডিওটি। দেখো 11 নম্বর অঙ্কটি কী আছে যে 6x² + 6y² সমান 13xy হলে x = y এর মান কত? ঠিক আছে, এটা আমি একটু মডিফাই করে লিখি। হ্যাঁ, এক লাইন লিখলাম না, প্রথমে একটু মডিফাই করে দিলাম। কি হবে? 6x², এটা দেখো কি আছে যে প্লাস 13y আছে না xy, তাহলে বাম দিকে যদি নিয়ে আসি এই ইসের সমানে, তাহলে মাইনাস, তাহলে -13xy প্লাস কত আছে? 6y² সমান কত হবে? 0। ঠিক আছে, এটা হবে এবার মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম কি আমরা সবাই জানি, এটা ক্লাস প্রায় 9, 10 বা 8-এও আছে হয়তো, যাক 9, 10-এ সম্ভবত পেয়ে যাবে তোমরা। তো নিয়ম হচ্ছে যে প্রথমের সংখ্যা আর দ্বিতীয় লাস্টের সংখ্যা গুণ করতে হবে। গুণ করে কি হবে? 36। গুণ করে যেই সংখ্যাটি হবে, আর এদিকে দেখো যে প্লাস আছে, তাই এই সংখ্যাটাকে এমনভাবে ভাগ করতে হবে যেন প্লাস করে আবার 13 হয়। দুটো কন্ডিশন, একটা হচ্ছে প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা গুণ করতে হবে। যেটা পাবো সেটাকে এমনভাবে ভাগ করতে হবে, এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে যোগ করলে যেন 13 হয়। তাহলে 36কে আমরা কীভাবে ভাগ করতে পারবো একবার দেখে নিই। একটা হচ্ছে 36 একে 36, আর একটা কত? আর একটা হচ্ছে 4 9 36, একটা হচ্ছে 3 12 36। যাক, আর যাবে। এটাই দেখো এখানে কি আছে, যোগ করলে কি 36 আর 1 যোগ করলে কি হচ্ছে? 37 হচ্ছে না, এটা হবে না। 12 আর 3 যোগ করলে কত? 15 হবে না। কিন্তু এটা দেখো যে 4 আর 9 যোগ করলে হবে 13। বুঝতে পেরেছো কি বললাম? 4 আর 9 যোগ করলে হবে 13, এখানে কত আছে? 13। তাহলে পরের লাইনটা কি হবে? 6x² মাইনাস কি আছে? 9xy মাইনাস 4xy প্লাস 6y² সমান 0। আচ্ছা, ক্লিয়ার? তারপরে কমন নেব আমরা কি এখান থেকে? প্রথমে এই পার্টটা করব, তারপরে এই পার্টটা করব। প্রথম পার্ট থেকে কমন নিলে কি পাবো? 3 আর একটা x কমন পাবো।
যেহেতু 3 কমন নিয়েছি তাহলে 3 দুগুণে 6, এক্স কমন নিয়েছি একটা এক্স আছে, যদি স্কোয়ার আছে মানে দুটো এক্স, মাইনাস 3 কমন নিয়েছি মানে একটা 3, এক্স কমন নিয়ে নিয়েছি থাকছে কত ওয়াই। ঠিক আছে, এখানেও মাইনাস, এখানে কত কমন নেব, এখানে কমন নেব, এই মাইনাসটা এখানে আসলো, ঠিক আছে, এখানে কমন নেব 2 ওয়াই, তাহলে এখানে কত হবে 2x প্লাসে আর এই মাইনাসে হবে মাইনাস, আর এখানে হবে 3y সমান কত 0। দেখো এই ব্র্যাকেটের সংখ্যা আর এই ব্র্যাকেটের সংখ্যা সেম হয়ে গেছে। প্রত্যেক মিডল টার্ম ফ্যাক্টরে এটা আসবেই যে দুটো ব্র্যাকেটের সংখ্যা সমান হবে। তাহলে 2x মাইনাস 3y সমান 0 হলো, আর একটা কোনটা হবে, এটা একটা আর এটা একটা দিয়ে আর একটা সংখ্যা হবে, তাহলে 3x মাইনাস 2y সমান 0। উত্তর কী চেয়েছে, যে x এবং y এর অনুপাত চেয়েছে, দুটো হবে, তাহলে এখান থেকে একটা অনুপাত হবে আর এখান থেকে একটা অনুপাত হবে, তাহলে 2x মাইনাস 3y সমান 0 যদি হয় তাহলে 2x সমান 3y, যেহেতু এদিকে মাইনাস আছে তার মানে এদিকে আসলে প্লাস হবে, ঠিক তো। তাহলে x সমান কত হলো 3 আর y সমান হলো 2, তাহলে x ইজ টু y সমান কত 3:2, প্রথমে পেলাম 3:2। তারপরেরটা যদি করি কি হবে, 3x মাইনাস 2y সমান 0, তাহলে 3x সমান 2y, x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 3, তাহলে x ইজ টু y সমান কত হবে 3:2। সরি, এটা হবে 2:3, এটা একটু মুছে দিই, এটা হবে 2:3, যেহেতু x এর মান 2 বেড়েছে তাই আগে 2 হবে। তাহলে উত্তর কী হলো 3:2 এবং 2:3, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে আগামী ভিডিওর লিঙ্কগুলি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে।